হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে দুদিন আগে আমাদের সচিবালয়ে যে আগুন লাগলো সে বিষয়ে দুটো কথা বলার জন্য আসলাম। যে আমাদের আসলে বর্তমান আমরা আসলে কী অবস্থায় আছি, আসলে আমাদের ফিউচারটা কী, বা আমরা আসলে কোন দিকে হাঁটতেছি। তো হতাশাগ্রস্ত ছাড়া আর কিছু দেখতেছি না যে আজকেরা সচিবালয়ের মতন একটা গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশের, সেটা আগুন লেগে যেতে পারে এবং একটা আগুন নিভে যেতে সার্ভিসের 6 ঘন্টার মতো সময় লাগে। তারা খুব, আমি দেখলাম একটা নিউজে খুব ঘটা করে টাইম দেখাইছে যে এত সময় শুনছে, এত সময় আসছে, এত সময় করছে। আসলে সেই আগুনটা নিভে আসলে কি 6 ঘন্টা সময় লাগে? তো দেখা গেছে একটা ফ্লোরে 3 স্থানে আগুন লাগলো, তারপরে ওটা নাকি ছড়াইয়া ধীরে ধীরে 4টে ফ্লোরেই আগুন লেগে গেল। আসলে সবকিছু যদি এখন এরকম হইয়া যায় তাহলে তো আর আসলে আর যাওয়া থাকার আর কথা বলার কোনো জায়গা থাকে না। কি আর বলার আছে, কি আর বলবো, আমাদের বাঙালি জাতির আর কি করার আছে? আজকেরা এত বিপ্লবের পর, এত রক্তের বিনিময়ে আজকেরা অর্জিত যে একটা স্বাধীনতা। আবার এই স্বাধীনতা দেখেন, স্বাধীনতা বললেও এটা ভুল হইবে, কারণ যুদ্ধ হইলে যে পক্ষ বিপক্ষের সাথে। তো এটা আমাদের দেশ স্বাধীন হয়েছে যখন 71-এ যখন আমাদের স্বাধীন হয়েছে, তখন একটা অন্য দেশের লোক ছিল, তো সেটার একটা বিষয় ছিল ভিন্ন। আজকেরা অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টাদের দেখি বা অনেকের বলতে দেখি যে মানে 71-এর স্বাধীনতার বিষয়ে অনেক অ্যালার্জি। আসলে অ্যালার্জি থাকলে হবে না ভাই। এদেশ না একদিনে স্বাধীন হয়েছে, না একদিনই হয়েছে। আজকেরা যেটা হয়েছে এটা বিপ্লব একটা। এই বিপ্লবের নায়ক শুধু আপনারা না, এই বিপ্লবের নায়ক হচ্ছে যে এদেশের হাজার হাজার গার্ডিয়ান, হাজার হাজার সাধারণ পাবলিক, যারা যে জাতির যারা গর্বে যে ছাত্ররা, এই ছাত্রদের উপর আক্রমণ হওয়ার কারণে এই দেশের যে মূর্খ বা যে সাধারণ জনগণ তাদের গায়ে বাজছে। আবার যারা গার্ডিয়ান তারা সব দলের আছে, কিন্তু সব দলের লোকই কিন্তু গার্ডিয়ান ছিল। তো তাদেরও কিছুটা গায়ে বাজছে যে আমাদের ছেলে মেয়েদের উপরে আজকেরা হইতেছে। এভাবে কিন্তু এই বিপ্লবটা হয়ে গেছে। এই বিপ্লবটারে আপনারা নাম দিয়েছেন কি অন্তর্বর্তীকালীন সরকার। তো আজকের আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আজকের অলরেডি সচিবালয় এটা রক্ষা করতে ব্যর্থ হয়ে গেল। যাই না বাঙালির কপালে কি আছে, আজকেরা বাঙালি তো একটু সুস্থ আসলে, তো নিরিবিলি খাইলে ভালো আসলে, যা গেছেলে আজকেরা আমরা আবার উস্কাই দিলেন আবার সেই ভারতের। তো ভারতের তো উস্কানি অলরেডি লাগিয়ে গেছে অটোমেটিকলি। যেমন এদেশের যখন 71-এ যখন যুদ্ধ হয় তখনও বাঙালি বুঝতে পারে নাই, বাঙালির অবিসম্মিত নেতা ঘোষণা দেয় নাই যে স্বাধীনতা ঘোষণা দিলাম। তো এই অবাগা জাতি উপরে যখন ওই পাকিস্তানিরা যখন মনে করেন যে শুরু করলো, তখন তারা যুদ্ধ করতে বাধ্য হইল বা তখন ঘোষণাও পাইল। তো এই মাঝখানে যে গ্যাপটা গেছে, আসলে মূলত বিষয়টা সেরকমের, এই মাঝখানের গ্যাপটা দিয়ে আমাদের প্রায় 300 বুদ্ধিজীবী নাই হয়ে গেছে এবং আরো অনেক সৈন্য, পাবলিক। এর ভিতরে এই যে মাঝখানের সময়টার ভিতর দিয়া পাকিস্তান সুন্দর মতন তাদের শক্তিটা বাড়াইয়া তারা সুন্দর মতন বাঙালির উপর আক্রমণ করছে। আজকেরা আবার দেশে একটা বিপ্লব হইল, একটা হয়ে গেল। মানুষ জানতো না যে এরকম হইবে। আসলে এই বিপ্লবটা কেন হয়েছে, বিপ্লবটা কিভাবে হয়ে গেছে, ইন্টারনেটের মতন হয়ে গেছে। ব্যাপারটা কিরকম হয়ে গেছে, আজকেরা যখন এই ছাত্ররা, এরা কারো ভাই, কারো ছেলে, কারো সন্তান, কারো আত্মীয়, তারা বাংলাদেশের নাগরিক, যখন দেখছে, সাধারণ মানুষ দেখছে যে ছাত্রদের উপর গুলি চলতেছে, ছাত্রদের উপর অত্যাচার চলতেছে, এইটা অনেক সাধারণ মানুষ এটা মানতে পারে না। যখন দেখছে যে ছাত্রদের উপরে অত্যাচার হয়, তখন এদেশের যে গার্ডিয়ান পক্ষ যারা ছিল তারা সব দলের কিন্তু গার্ডিয়ান ছিল, কোনো এক দল দুই দল না, সব দলের ভিতর দিয়ে কিন্তু, এমনকি পুলিশের ছেলেপানও এতে অংশগ্রহণ করছে, আর্মির ছেলেপানও এতে অংশগ্রহণ করছে। তো গার্ডিয়ান পক্ষ এক প্রকার মনে করেন যে মানে তারা এক প্রকার স্তম্ভ হয়ে গেছে, তারাও যাইতে বাধ্য হয়েছে। শিশু পর্যন্ত তো গেছে এই বিপ্লবে। আজকে কিভাবে আপনারা দাবি করেন যে এটা শুধু আপনার ছাত্রদের শুধু অবদান? আপনাদের এটা এক প্রকার, এগুলো এক প্রকার কি বলবো, এগুলো আসলে আপনাদের বুঝতে হবে যে জাতি আপনাদের উপরে কি চাইছে এবং কি আশা করছে আপনাদের কাছ থেকে। আপনাদের শিক্ষিত হবেন, আপনারা দাবির জন্য আজকে সর্বস্তরের জনগণ চলে আসছে। তো সেখানে আপনাদের কাছ থেকে মানুষ চায় কি? আপনাদের কাছ থেকে মানুষ চায় একটু সম্মান, মানুষ চায় একটু। আপনারা আজকে আপনাদের সিনিয়র যারা আছে, আজকে আপনারা 24টাকে অনেক বড় করে দেখতেছেন, আজকে 71-এর যদি আপনারা কোনোভাবে ছোট করে দেখেন, তো এটা কি কোনো অপশন আছে? আসলে 71-এর যুদ্ধের অবদান কি আমরা বলতে পারবো? আসলে 71 বাদ দিয়ে কি বাংলাদেশ হয়? 71 বাদ দিয়ে বাংলাদেশ হয় না। 47 বাদ দেওয়ার পর কি থাকে কিছু? 47 অস্বীকার করতে পারবেন আপনি? 71 অস্বীকার করতে পারবেন?
আপনি 24 অস্বীকার করতে পারবেন? কোনোটা অস্বীকার করার মতো না। এই দেশের জন্য যারা জীবন দিয়েছে, প্রত্যেকটা লোকের শহীদের মৃত্যুবরণ হয়েছে, প্রত্যেকটা শহীদের উপরে আমাদের শ্রদ্ধা জানাইতে হবে। যদি এই আমরা না জানাইতে পারি, তাহলে আমাদের এই বিপ্লব বা আমাদের এই থাকবে না, এটা আমরা ধরে রাখতে পারবো না। দেখেন আজকেরা যেটা হয়ে গেল সচিবালয়ে যে আগুন, আজকের সচিবালয়ে আগুন লাগছে, কালকে আর জায়গায় আগুন লাগবে না, লাগতে পারে না, অসম্ভব কিছু। আজকে আপনাদের নিজেদের গদি কিভাবে আপনারা রক্ষা করবেন এটা আপনারা ভালো বোঝেন। তবে আমাদের দাবি থাকবে যে আপনাদের সরকার বা আপনাদের এই যেন ব্যর্থ না হয়। আর যদি আপনারা ব্যর্থ হয়ে যান, আজকেরা দেশের মানুষ ব্যর্থ হয়ে যাবে। মানুষ আজকেরা আপনাদের দিকে চেয়ে আছে, মানুষ আজকেরা আপনাদের কিছু দিয়ে অনেক কিছু আশা ভরসা করতেছে। আর যে কারণে আজকে ডক্টর ইউনূস সাহেবকে আজকেরা আপনারা বসাইছেন, মানুষ মানিয়ে নিয়েছে। সর্বদলীয় সব দল কিন্তু আপনাদেরকে একটা দিয়েছে, শুধু একটা দল ছাড়া। তো আমার কথা হলি একটাই, যে আপনারা ভুলে যাবেন না পূর্বপুরুষের কথা। আপনারা এদেশের কোনো শহীদের করেন না, কোনো মুক্তিযোদ্ধার প্রতি আপনারা করেন না। এরা যারা এর মধ্যে কিছু আছে ভণ্ডবাহী, এটা ভিন্ন হিসাব। কিন্তু ব্যক্তিগতভাবে আমি এটাই বলবো যে এদেশের কোনো শহীদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না, এবং এটা আমাদের অস্বীকার করার কোনো অপশন নেই। তো সবাই আমাদের বোঝার তৌফিক দান করুক। খুদা হাফেজ।